গেল মাসের ২২ জানুয়ারি সিলেট জেলা দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় উত্তরের প্রচারণা শেষ করে এবার দক্ষিণবঙ্গের খুলনায় এসেছেন তিনি। ২ দশক পর তাকে দেখতে রোববার রাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জড়ো হতে থাকেন আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা হাজারো মানুষ। এ সময় কারো হাতে দেখা যায় ব্যানার, আবার কারো হাতে ফেস্টুন বা ধানের শীষ। সকাল থেকেই প্রহর গুনতে থাকা এসব মানুষ জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তাদের প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষার কথা। আমার স্বপ্নের লিডার তারেক রহমানের দেখার জন্য আমরা রাত সিরাজগঞ্জ থেকে আসছি। কালকে রাত ৩টের সময় মাঠে অবস্থান করছি। আপনারা জানেন দীর্ঘ ২২ বছর পরে তারেক রহমান এই খুলনার মাটিতে পা রাখছে। আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই যে খুলনা বিভাগে প্রতিটি আসন থেকে ধানের শীষের বিপুল ভোটে বিজয় হবে। আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে আমাদের খালিশপুরে সব মিল কারখানা বন্ধ। সেই ব্যাপারে যদি আমাদের দল ক্ষমতায় আসে, হয়তো খালিশপুরের শ্রমিকদের কিছু একটা মিল কারখানা চালায় কিছু একটা করতে পারে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা 12:30টায় মঞ্চে ওঠেন তারেক রহমান। কানায় কানায় পূর্ণ এ জনসভায় কর্মী অনুসারীদের প্রবল উচ্ছ্বাসের মধ্য দিয়ে বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। নারী সমাজের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, নারীকে পিছনে রেখে কোনোভাবেই দেশকে পুনর্গঠন করা সম্ভব নয়, তাই প্রয়োজন সকল মানুষের অংশগ্রহণ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, তাদের উদ্দেশ্য দেশের নারীদের ঘরে আটকে রাখা। এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আরো বলেন, ওই দলটির সিনিয়র নেতা দেশের সকল কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন, তাই এখন সময় এসেছে নারীদেরকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাবে কথা বলে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। যদিও তীব্র সমালোচনার পর ওই দলের নেতা এখন মিথ্যা কথা বলছেন বলেও জানান তারেক রহমান। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের নিজেদের সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। এছাড়া দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি নিয়ন্ত্রণ এই দুইটি বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করলেই দেশকে এগিয়ে নেওয়া যাবে। এ সময় খুলনাকে এক সময়কার শিল্পনগরী উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অঞ্চলের শিল্পকে আবার পুনরুজ্জীবিত করা হবে। গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। বরাবরের মতো এই অঞ্চলেও যুবকদের কর্মসংস্থানের জন্য আইটি পার্ক স্থাপন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। আরো বলেন, বিগত 17 বছর কেড়ে নেওয়া হয়েছে দেশের মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার, তাই এ অধিকার ফিরে পেতে সকলকে একত্র হওয়ার তাগিদ জানান বিএনপির চেয়ারম্যান।
হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল। ঘর থেকে বের হয়ে যে নারী কাজের